প্রতি বছর এই সময়টার জন্য আমি খুবই অপেক্ষা করি। এত এত ড্রিঙ্ক এবং রেসিপি তৈরি করতে শেখার যে আনন্দ আপনাদের জন্যই দেখানো হয়, কিন্তু সাথে আমিও শিখে নিই। দর্শক, জিরোকাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। শুরুতে আমার সেলিব্রিটি গেস্ট আসবেন, আমার কিচেনে তৈরি করে দেখাবেন একটা চটপটা টকটক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ড্রিঙ্ক। যিনি আসছেন সে পিচ্ছি একটা মেয়ে, কিন্তু ইতিমধ্যে সে অনেক অনেক কাজ করছে। মডেল, অভিনেত্রী এবং এখন তিনি উপস্থাপিকাও। আসছে ইশিকা খান। হ্যালো প্রিটি লেডি, খুব সুন্দর লাগছে। ভালো, কেমন আছো? এই তো ভালো। আমার কিচেনে তোমাকে স্বাগতম। থ্যাংক ইউ সো মাচ। তুমি তো পড়াশোনা করছো, রাইট। সেই সাথে মডেলিং, অ্যাক্টিং, আবার তুমি উপস্থাপনা শুরু করেছো। বাবা, এত কিছু কিভাবে সামলাও? একটু তো টাফ, মানে টাফ সিচুয়েশন ফেস করতে হয়। এই জন্য মাঝখানে আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন আমি 9 মান্থস কোনো কাজই করিনি। তখন আমার মেজর সাবজেক্টগুলোকে আমি কমপ্লিট করেছি। এখন আর একটা সেমিস্টার আছে, ইনশাআল্লাহ এটা শেষ হয়ে গেলে আর কোনো ঝামেলা থাকবে না। আজকে তুমি একটা মজার চটপটা ড্রিঙ্ক করে দেখাবে বলছিলে। ইয়েস। নাম কি? কাঁচা আমের বোরহানি। কি কি লাগছে? লাগছে কাঁচা আম কিউব কিউব করে সিদ্ধ করে নিব ছোলা সহ, গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ কেটে রাখা আছে, আর হলো গিয়ে বিট লবণ আর পুদিনা পাতার গার্নিশিং এর জন্য। হ্যাঁ, আর হলো গিয়ে 5 ফোড়নের গুঁড়া, সেটা আমরা ভেজে দেন গুঁড়ো করে নিব। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পুদিনা পাতা বাটা। হ্যাঁ, পুদিনা পাতা বাটা, আর জিরোকেল 6 শেষে লাগবে, আর এই তো, আর পানি লাগবে। তাড়াতাড়ি শুরু করো, আমি দেখতে চাই। এত মজার একটা আইটেম, কাঁচা আমের বোরহানি। কাঁচা আম তো সবার বাসাতে থাকে এখন, যেহেতু সামার। এখন অবশ্য কাঁচা আম থেকে আম পাকতে শুরু করেছে। কিন্তু কাঁচা আমটা না বেশি টাইম নিয়ে থাকা উচিত, কারণ কাঁচা আমের সবকিছুই অনেক টেস্টি। আমরা আমটা ঢেলে দিলাম। এখন যে যেমন ঝাল খায়। হ্যাঁ, 1 চা চামচ কাঁচামরিচ আচ্ছা, কাটা দিয়ে দিব। তারপর গোলমরিচের গুঁড়ো, আবার গোলমরিচ। হ্যাঁ, 1/2 চা চামচ। ওকে, ফর ফ্লেভার। বিট লবণ 1 চা চামচ। আচ্ছা, পুদিনা পাতা বাটা, হ্যাঁ, আর 5 ফোড়নের গুঁড়া, এটাও 1 চা চামচ। 5 ফোড়ন তেলে গুঁড়ো করে রাখা। হ্যাঁ, জিরো ক্যালের আমি তোমাকে মাপটা বলি, যে মেজারমেন্ট হচ্ছে 1 চা চামচ চিনি, যে মিষ্টি সেটা সম পরিমাণ 1 স্যাশে জিরো ক্যাল। আমি তুমি কি পানি মেপে দিতে চাও না? মেপে দেওয়ার দরকার নেই, আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। তার মানে হচ্ছে বাসায় তুমি এটা তৈরি করো? হ্যাঁ, মাঝে মাঝেই করা হয়, মানে সামারের যখন কাঁচা আম পাওয়া যায় তখন। আচ্ছা, তাহলে এটা ট্রাই করবে। হয়ে গেছে? এবার ছাকতে হবে না? হ্যাঁ, নাহলে একটু খোসা ছাকতে মুখে হবে। লাগবে। দাও, আমি তোমাকে হেল্প করি। আমি নাড়াতে থাকি। বাস হয়ে গেল। একদম কি সহজ। এখন গ্লাসে ঢেলে, আচ্ছা এখন আমরা একটু দেখতে যাতে সুন্দর লাগে তাই পুদিনা পাতা দিয়ে, ব্যাস। থ্যাংক ইউ শিকা। টক মিষ্টি ঝাল ঝাল, এই গরমে খুব রিফ্রেশিং আমের বোরহানি, কাঁচা আমের বোরহানি। আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপি আরেকবার দেখানো হচ্ছে। কাঁচা আমের বোরহানি তৈরি করতে লাগছে কাঁচা আমের টুকরো 2 কাপ, কাঁচামরিচ 5 থেকে 6টি, জিরোকাল 5 থেকে 6 স্যাশে, বিট লবণ 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, 5 ফোড়ন ভেজে গুঁড়ো করা 1 চা চামচ, পানি প্রয়োজন মতো, বরফ কুচি প্রয়োজন মতো।
প্রথমে কাঁচা আমের টুকরো সিদ্ধ করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে একে একে সিদ্ধ করা কাঁচা আমের টুকরো, কাঁচামরিচ, গোলমরিচ গুঁড়ো, বিট লবণ, পুদিনা পাতা, পাঁচফোড়ন গুঁড়ো, জিরো ক্যাল ও পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করুন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে দিন। গ্লাসে ঢেলে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের বোরহানি। ড্রিঙ্কের পালা শেষ, এবার ডেজার্টের পালা। একটা স্পেশাল ডেজার্ট করে দেখাবেন যিনি, তিনি সারপ্রাইজ থাক। আসছি একটু পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাছরাঙা, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। দর্শক, জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকে যে রেসিপি দুটো দেখানো হবে সেগুলো পরবর্তীতে আবার দেখতে চাইলে লগ ইন করবেন www.facebook.com/zerocalfitnessrecipe-তে। সাথে আছে ইশিকা খান, কথা বলছিলাম তার সাথে। ইশিকা, যেমন কথা হচ্ছিল, তুমি পড়াশোনা করছো, মডেলিং তো মাঝে মাঝে করো, রেগুলার বেসিসে করো না, তুমি রেগুলারলি অভিনয় করছো, তারপরে এখন তো অ্যাঙ্কারিং শুরু করেছো। তো পড়াশোনা শেষ করে কি তুমি অন্যদিকে চলে যেতে চাও, না অ্যাক্টিংয়েই পার্সু করতে চাও ক্যারিয়ার? ছোটোবেলায় তো ইচ্ছে ছিল ডক্টর হব, বাট 9-এ যখন সায়েন্সই পেলাম রেজাল্টের থ্রুতে, ইটস ভেরি টাফ ফর মি, ফিজিক্স, কেমিস্ট্রি। আমি বলেছি না, এত পড়ালেখার প্রেশার আমি নিতে পারবো না, দেন আমি কমার্সে চলে যাই। তো এখন তো আর ডক্টর হওয়ার কোনো চান্স নেই, বাট আমার বাবা যেহেতু 1 বছর আগে চলে গেছেন, মারা গেছেন, সো আমার বাবার ইচ্ছে ছিল মানে বার অ্যাট লয়ার হব বা ব্যারিস্টার হব। সো আমি বিবিএটা কমপ্লিট করে আপাতত কোনো কিছুতে আমার ইনভলভ হওয়ার ইচ্ছে নেই, ইন্টার্নিটা করব। দেন এখন তো কাজ করছি, অ্যান্ড আপু তুমি তো বুঝো যে এই কাজটা এমন একটা কাজ, যখন একটু ভালো লেগে যায় একটা মায়া চলে আসে। লাইক আমার এখন ভালো লাগে বিভিন্ন ক্যারেক্টারটাকে নিজের মধ্যে নিয়ে নিজের মতন করে ডেলিভারি দিতে, বিভিন্ন নাম ক্রিয়েট করতে, এক একটা ক্যারেক্টার নিজের মধ্যে নিয়ে একটা নাম ক্রিয়েট করে যেন মানুষ আমাকে ওই নামটা হিসেবে ডাকে। সো আমি এনজয় করছি অ্যান্ড ভালোভাবে কাজ করছি। সো আপাতত এখানেই থাকবো, বাট হ্যাঁ, এর মাঝে আমি লয়ারিটা পড়বো আমার বাবার ড্রিমের জন্য। আমি ইচ্ছে আছে লয়ারি লেখাপড়াটা কমপ্লিট করবো, সেটা যত বয়সী হয়ে যাক না কেন, বিকজ এটা তো করা যাবে এনি টাইম, সো এটা আমি করবো। খুব ভালো লাগলো তোমার কথা শুনে, কারণ অনেকে এডুকেশন না পড়াশোনার সাথে একটা গ্যাপ হয়ে যায়, আর একবার গ্যাপ হয়ে গেলে তখন আর শেষ করা হয় না। তোমার আর একটা সেমেস্টার বাকি। আচ্ছা, আমরা এখন পরের সেগমেন্টে চলে যাই। জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্টের একজন ফ্যান এখন আসবেন, আমাদেরকে খুব মজার এবং ইউনিক একটা রেসিপি, ডেজার্টের রেসিপি শেয়ার করবেন। ওয়াও। যিনি আসছেন তার নাম কমল কুমার দাস। হ্যালো। হ্যালো, এই তো, আপনি কেমন আছেন? আপু কেমন আছেন? ভালো, প্লিজ বসুন। ধন্যবাদ। আমাদের শোতে যখন ফ্যান আসে, হ্যাঁ। মেল মানে ফিমেল ফ্যান না, মেল ফ্যান, তখন আলাদা একটা মজা লাগে। আচ্ছা, আচ্ছা, কমলদার কাছে আসি, আপনি কি করছেন? আমি সুজুকি র্যাঙ্কস, ওইটার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রিয়েটিভ হিসেবে আছি। আমাকে ক্রিয়েটিভ কাজ নিয়ে কাজ করতে হয়, আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড চারুকলা। আপনার রান্নার প্রতি ভালোবাসা এবং রান্নার প্রতি যে ন্যাক রয়েছে, সেটা আপনি কোত্থেকে পেয়েছেন? নিশ্চয়ই মায়ের থেকে। অবশ্যই তাই, আসলে ছোটবেলা থেকে তো ওই মায়ের রান্না খেতে খেতে অভ্যস্ত, আর মায়ের রান্নার গন্ধটাও কিন্তু আলাদা। 10টা খাবারের মধ্যে যদি মায়ের এক রান্না করা একটা খাবার থাকে, ওটা কিন্তু খেয়ে বের করা যেটা মায়ের হাতে রান্না। দাদা, আজকে যে রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করবেন, রেসিপির নাম কি? এটা হচ্ছে খুব মানে মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে রসমালাই। আমরা খুব সবাই জানি, চিনি, এবং হচ্ছে আমরা বলি অমুক জায়গার রসমালাই খুব বিখ্যাত। এটার নামও রসমালাই, কিন্তু এটা আলুর রসমালাই। আলু? হ্যাঁ, আলু মানে আলু দিয়ে রসমালাই? আলু দিয়ে রসমালাই আমি ফার্স্ট টাইম শুনলাম। হ্যাঁ, আমিও। আচ্ছা, শুনছেন, কিন্তু একটু পরে রান্না বান্না করে। হ্যাঁ, So, দাঁড়াও, আমি অনেক দর্শকদের excited. বলি, হ্যাঁ। দর্শক, আলু দিয়ে রসমালাই, ওয়াও!
একটু পরে কমলদা তৈরি করে দেখাবেন, কিন্তু তার আগে ছোট্ট একটা ব্রেক। আমি জানি আপনারা কোথাও যাবেন না, কারণ এই রেসিপিটা দেখতেই হবে। আসছি একটু পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। ফিরে এলাম ব্রেকের পর, দেখছেন জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট। আজকের এপিসোড আমার জন্য খুব স্পেশাল, কারণ ইশিকা খান তৈরি করে দেখছি একটা চটপটা টেস্টি ড্রিঙ্ক। এবার ডেজার্ট তৈরি করার পালা, স্পেশাল একটা ডেজার্ট যার ইনগ্রেডিয়েন্ট সবসময় আমাদের বাসায় থাকে। তৈরি করে দেখাবেন কমলদা। দাদা, হ্যাঁ, আরেকবার বলুন ডেজার্টের নাম। আসলে এটা ডেজার্টটার নাম অনেকেই জানি আমরা, যে রসমালাই কিংবা রসমালাই, এক এক জায়গায় এক এক ধরনের নাম। এটা হচ্ছে আলুর রসমালাই। উপকরণগুলো বলে দিন। উপকরণগুলোর মধ্যে আমরা সাধারণত কোনো ডেজার্ট আইটেম করতে গেলে দুধ দরকার হয়, ছানা, তারপরে গুঁড়ো দুধ, একটু ময়দা, আর আমার বিশেষ সেটা হচ্ছে স্পেশাল, এটা হচ্ছে আলু। আলু, হ্যাঁ। আর এটা দেখতে হয়তো বা অন্যরকম মনে হতে পারে, বাট এটা আলু সিদ্ধ, হ্যাঁ, সিদ্ধ আলু। আলু সিদ্ধ করে গ্রেট হ্যাঁ, করে নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই সিদ্ধ আলুটা হচ্ছে আমার মেইন উপকরণ। এটার সাথে আমরা আরো কিছু অ্যাড করব, এবং সাথে এই কিশমিশটা রেখেছি, এটা হচ্ছে পরবর্তীতে আর কি, এটা এখন আর কিছু না, এটা পরে বলবো। আর দেখতে পাচ্ছি ময়দা, ময়দা এবং হচ্ছে গুঁড়ো দুধ, সাথে তেল, এবং আমরা মিষ্টিটা হচ্ছে জিরো ক্যালটা ইউজ করব, কারণ এটা আসলে সবার জন্য প্রযোজ্য এখন, কারণ মিষ্টি শরীরের জন্য খুবই ক্ষতিকর। সো আমরা মিষ্টির পরিবর্তে এই আরেকটা মিষ্টি, যেটা স্বাস্থ্যের জন্য সবার জন্য ভালো, যেখানে কোনো ক্যালোরি নেই। হ্যাঁ অবশ্যই, কিন্তু মিষ্টিটা আছে। এবং যে কোনো মিষ্টির পরিপূরক হিসেবে কাজ করবে এটা। দাদা, বাটিতে কি দেখতে পাচ্ছি? এটা আসলে দুধের ছানা। ও আচ্ছা, ছানা ব্যবহার করছেন। প্রথমে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে এটা মন্ড তৈরি করে রসমালাই বানাতে বানাতে আমার ক্ষীরটা হয়ে যাবে। সো আমাকে একটা সসপ্যান দিলে আমি ক্ষীরটা রান্না হতে থাকলো, আমি তত পাশাপাশি আমি রসমালাইটা তৈরি করে ফেলতে পারবো। অবশ্যই অবশ্যই। সিমস ভেরি ইন্টারেস্টিং, লাইক আমি খুব এক্সাইটেড দেখার জন্য। আমি কখনো রসমালাই বানাতে দেখিনি, সারা জীবন কিনেই খাওয়া হয়েছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা করব, এখানে দুধ ক্ষীর তৈরি করে নিচ্ছি। এটার মধ্যে আমরা জিরো ক্যালটা দিয়ে দিচ্ছি। কয় সেশন লাগছে? আমাদের এটা আসলে 4টা হলেই হয়ে যাবে। এটা ততক্ষণে ক্ষীর হতে থাকুক। এটার মধ্যে আমরা প্রথমে একটু নিই, একটু ছানা, আমি আসলে অনেক বেশি তৈরি করব না, কারণ আপনাদের দুজনের জন্যই তৈরি করতে চাচ্ছি। এরপরে আমরা মেইন উপকরণ, যেটা আলুটা আমরা নিচ্ছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এটার ভিতরে একটু ময়দা দিয়ে দিব, কারণ হচ্ছে ময়দাটা হচ্ছে একটু বাইন্ডিং করবে। হ্যাঁ, তো আবার হচ্ছে যদি একটু নরম হয়ে যায় সেক্ষেত্রে ওইটা অনেক কাজ করবে। সাথে আমরা একটু গুঁড়ো দুধ দিব, কারণ গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়। আমি এখন একটু এটাকে মন্ড করব, নির্দ্বিধায় আপনি ব্যবহার করতে কারণ পারেন। এর ভিতরে আমরা একটা জিরো ক্যাল দেব। প্লিজ একটু হেল্প করবেন আমাকে। অফ কোর্স, থ্যাংক ইউ। আমি দাঁড়িয়ে আছি চুপচাপ, সব কিছু তো করতে বলেন। এবার হচ্ছে আমাদের রসমালাইটা তৈরি করার জন্য যেটা করতে হবে, হাতে যদি আমরা একটু তেল মেখে নিই তাহলে এটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আমাদের কিছু করার নেই। হ্যাঁ, আপনি তো সবই জানেন। ওকে, আপনি চাকরি ছেড়ে একটা রেস্টুরেন্ট খুলেন না? ইচ্ছা আছে, দেখা যাক। এরপর আমরা যেটা করব, খুব সুন্দর করে যেন দেখতে অনেক সুন্দর হয়, আচ্ছা এভাবে আমরা তৈরি করে নেব। আচ্ছা, ওটা আপনার হাফ ডান? হ্যাঁ, হাফ ডান। এবং তাই এটা আমি হচ্ছে চিন্তা করছিলাম যে শেপটা তো পুরোপুরি আসেনি। এটা হচ্ছে শেপ, এটা হচ্ছে শেপ। এবং আচ্ছা, এটা দুই হাত ছাড়া সম্ভব না।
আচ্ছা, এবার আমি একটু মাঝখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা ফ্রাই প্যান দিতে হবে যাতে আমি এটা ভেজে নিতে পারি। আচ্ছা, ধন্যবাদ। এবার আমরা যেটা করব, তেল দিতে ফ্রাই প্যানটা হবে? একটু গরম হয়ে গেলে আমরা তেলটাকে একটু গরম করে নিয়ে এটাকে ভেজে নিব। আচ্ছা। আর যেহেতু আমাদের ক্ষীরটা প্রায় রেডি, হুম হুম। আমরা এটার ভিতরে একটু তেলটা ঢেলে দিলাম। অনেকে ঘি দেয়, কিন্তু ঘি অনেক রিচ। রিচ আর হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা অনেকে পছন্দ করে না। আর মিষ্টিতে ঘিটা সাধারণত সেমাই কিংবা হচ্ছে যদি ওই কাউনের চালের মিষ্টান্ন একটা আছে, ওই সমস্ত জিনিসের সাথে হচ্ছে ঘিটা অনেক ভালো যায়। কিন্তু রসমালাইয়ের সাথে ঘিটা আমার কাছে মনে হয় যে একটু উগ্র করে দিচ্ছে। তেলটা মনে হয় আমাদের গরম হয়ে আসছে। একটা একটা করে দেবো? হ্যাঁ, একটু আমরা যদি দিয়ে দিই তাহলে। আই থিঙ্ক খুব সিম্পল অ্যান্ড খুব অল্প Simple. সময় একটা জিনিস করা যায়। এত সহজ, মানে সহজ বলতে আমি মিন করছি যে সব ইনগ্রেডিয়েন্টসই আছে, একটু ধৈর্য নিয়ে যদি করা যায়। আর আমি আমার মাকে সারপ্রাইজ করব যে আমরা একটু লাল করে ভেজে নেব যাতে দেখতেও সুন্দর হয়। আর আলুর ভাজার একটা গন্ধ আছে, ওই গন্ধটা বের হয় আর কি। এটা কিন্তু প্রায় মানে ভাজা প্রায় হয়ে গেছে এবং দেখেন একটা সুন্দর রং হয়েছে। আরেকটা So, স্মেল পাচ্ছি আমি হ্যাঁ, সুন্দর। এবং আপনারা একটু খেয়াল করবেন সেটা হচ্ছে যে অনেক সময় ময়দা কম হয়ে গেলে ছেড়ে যেতে পারে। দেন সেক্ষেত্রে এই পরিমাণটা একটু দেখে নেবেন। আই এম ভেরি এক্সাইটেড। কখন খাবো? এই তো আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। এবার আমরা স্পুন? হ্যাঁ, এটা দিয়েই হবে। এবার আমরা তেলটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমরা যেটা করব, এটা ভেজানো একটা কিশমিশ, ভেজা কিশমিশটা যদি আমরা একটু দিয়ে দিই তাহলে একটু খেতে ভালো লাগবে। যেহেতু এখন এটা গরম, তো আমরা একটু ঠান্ডা হয়ে এলে তখন এটার মধ্যে আমরা একটা আইসক্রিম দিয়ে দিব যাতে খাবারটা খেতে অনেক মজা লাগে। দাদা, ঠান্ডা কিছুটা হয়ে গেছে, আইসক্রিম দিয়ে দিলে আমার মনে হয় খারাপ হবে না। না, অবশ্যই অবশ্যই। দর্শক, আইসক্রিম আছে ফ্রিজে, আমি নিয়ে আসছি। আপনি নিশ্চয়ই জেনে গেলেন। হ্যাঁ, কিরকম অবভিয়াসলি ভাবে? আমি এটা বাসায় গিয়ে ট্রাই করব। আমি শিওর আমার মা সারপ্রাইজ হবে। ও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এভাবে রান্নাটা মানে খুব এনজয় করা যায় আসলে। যদি নিজের ভালোবাসার মানুষের জন্য রান্না করা হয় তাহলে সেই রান্নার টেস্টটা একরকম হয়। আবার বন্ধুরা একসাথে মিলে রান্না করলো সেটাও এক ধরনের একটা এই পিকনিকের মতো। সো এটা বলতে পারি আমরা একটা পিকনিক করে বাসায় যখন আপনি এরকম রান্না করেন, আপনার কি হেল্পিং হ্যান্ড থাকে কেউ? মা মাঝে মাঝে হেল্প করেন, কিছু কাটাকাটি করে দেন। আর যদি আমার প্রবলেম হয় না, আমার কাটাকাটি করতে অনেক ভালো লাগে। দাদা, এটা ইশিকা, ওকে দিয়ে দিন। থ্যাংক ইউ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ দাদা। হয়ে গেল সুস্বাদু আলুর রসমালাই। আপনাদের সুবিধার জন্য পুরো প্রসেস আরেকবার দেখানো হচ্ছে। আলুর রসমালাই তৈরি করতে লাগছে সেদ্ধ আলু 1 কাপ, ছানা 1 কাপ, 0 ক্যাল 5 থেকে 6 স্যাশে, দুধ 1 লিটার, গুঁড়ো দুধ আধা কাপ, ময়দা 2 চা চামচ, সয়াবিন তেল 1 লিটার, আইসক্রিম ইচ্ছে মতো, কিশমিশ সাজানোর জন্য। প্রথমে পাত্রে দুধ দিয়ে এর সাথে 3 থেকে 4 স্যাশে 0 ক্যাল দিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার ছানা ও সেদ্ধ আলুর সাথে 0 ক্যাল ময়দা ও গুঁড়ো দুধ মিশিয়ে ভালো করে মন্ড করে নিতে হবে। এরপর হাতের তালুতে নিয়ে গোল গোল করে রসমালাই সাইজের বানিয়ে নিতে হবে। এবার পরিবেশন পাত্রে ঘন করে রাখা দুধ দিয়ে তার সাথে তেলে ভাজা বলগুলি দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। সব শেষে রসমালাইয়ের উপর কিশমিশ ও আইসক্রিম দিয়ে পরিবেশন করুন আলুর রসমালাই। খুব মজার দুটো রেসিপি দেখলাম, একটি ড্রিঙ্ক এবং একটি ডেজার্টের। আমার তো খুবই ভালো লেগেছে। দর্শক, আমার মনে হয় আপনারাও এটা বাড়িতে তৈরি করবেন। আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে আমি একটা ছোট ফর্মালিটি করে নিই, আমার অতিথিদের থেকে বিদায় নিয়ে নিই। ইশিকা, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আই হ্যাড সাচ এ গুড টাইম। সেম হিয়ার। থ্যাংক ইউ সো মাচ আপু, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ মাছরাঙা টিভি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। দাদা, অনেক ধন্যবাদ। ইউনিক একটা রেসিপি আপনি করে দেখিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে অনেক সহযোগিতা করেছেন। তোমাদের জন্য আছে জিরোকালের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দাদা, এটা আপনার জন্য, কিন্তু আমার মনে হয় এটা আপনার মায়ের অনেক কাজে লাগে। অসংখ্য ধন্যবাদ। ইশিকা,
Thank এটাও you. তুমি বাসায় নিয়ে যাবে, আশা করি তোমার মায়ের অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি বিদায় নেই, আবার দেখা হবে একই চ্যানেল একই প্রোগ্রামে, যার নাম জিরো ক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট।